হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাউথের সিনেমা এখনকার দিনে বেশ রমরমিয়ে চলছে, সেটা আমরা সকলেই জানি। তবে সাউথের সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাও কিন্তু একেবারে থেমে থাকেনি তাদের থেকে। তারাও কিন্তু তাদের মতো করে সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে। হয়তো বাজেট একটু কম, হয়তো তাদের ভিএফএক্স, তাদের একটু কাজকর্ম একটু আলাদা হলেও তাদের সিনেমাও কিন্তু থেমে থাকছে না। তো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি মুভির আলোচনা নিয়ে এসেছি যে সিনেমাটি খুবই একটা জনপ্রিয় গল্পের মধ্যে ভিত্তি করে তৈরি হয়েছিল। মুভিটির নাম হচ্ছে দেবী চৌধুরানী। নতুন ছবিটি শুভ্রজিৎ মিত্র পরিচালিত বাংলা অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল। সিনেমাটা অ্যাকচুয়ালি একটা অ্যাকশন মুভি, যেখানে দেবী চৌধুরানীর চরিত্র দেখানো হয়েছে ও তার পাশাপাশি ভবানী পাঠকের চরিত্র দেখানো হয়েছে। তো সিনেমাটি মুক্তি পেয়েছিল 26শে সেপ্টেম্বর 2025-এ। এই মুভিটি প্রডিউস করেছিল অনিরুদ্ধা দাশগুপ্ত, অর্পণা দাশগুপ্ত এবং হাসান চৌধুরী। তো চলুন দেরি না করে এবার সিনেমাটির গল্পটা আমরা সংক্ষেপে দেখিনি। তো সিনেমার গল্পে দেখা যায় 1770 সালের বক্সারের যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাবরা বাংলাকে দুভাগে শাসন করতে শুরু করে এবং সেই শাসনের মধ্যে ইংরেজরা কিন্তু বাংলার মানুষদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। তো এমনকি প্রকৃতিও মনে হচ্ছিল তাদের সঙ্গে খেলা শুরু করেছে অন্য টাইপের। তারা খুবই কষ্টের দিন কাটাতে থাকে। তো চাষিরা দিয়ে সাধারণ মানুষরা তারা কিন্তু খুবই কষ্টে তাদের জীবনযাপন করতে থাকে। দিয়ে অনেক মানুষ মারাও যায়। দিয়ে দেখা যায় একটি ছোট বাচ্চা একটি লাশকে সে কিন্তু টেনে টেনে নিয়ে আসছে, আর অন্য দিক থেকে ব্রিটিশদের গাড়ি যাচ্ছে। তো সে বাচ্চা ছেলেটা সে কিন্তু হাত দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, হয়তো সে লিফট চাইছিল তাদের কাছে। দিয়ে একটা ইংরেজ দলনেতা সে আরেকজনকে বলে, তোমার নিশানা দেখা, ওকে গুলি করে। দিয়ে সে বাচ্চা ছেলেটাকে গুলি করে হত্যা করা হয়, আর ছেলেটির সেই দেহটা পড়ে থাকে মরুভূমির মধ্যে। দিয়ে তারা চলে যায়। দিয়ে দেখা যায় জঙ্গলের মধ্যে দিয়ে সেই ব্রিটিশরা যাচ্ছে, দিয়ে তাদের উপরে আক্রমণ করে ভবানী পাঠকের লোক ও ফকিরের দল। তো তারা আক্রমণ করে তাদের কাছ থেকে খাজনা লুট করে নেয়, আর ভবানী পাঠকরা তারা কিন্তু সেই খাজনা, সেই সম্পদ তারা কিন্তু গরিবদের মাঝে বিলিয়ে দেয়। কিন্তু সেই ইংরেজ দলনেতাকে সেই ভবানী পাঠক কিন্তু ছেড়ে দেয় আর বলে দেয় তারাও কম কিছু না। আর দিয়ে পরে দেখা যায় প্রফুল্লা নামে একটি মেয়ে, সে সাপের সামনে দাঁড়িয়ে আছে। দিয়ে সাপটাকে সে ছুঁড়ে ফেলে দেয় জলে। দিয়ে একটি মহিলা তার কাছে আসে, দিয়ে তাদের মধ্যে কিছু আলোচনা হয় এবং সেই মহিলাটি সে প্রফুল্লা নামের মেয়েটিকে বলে, তোমার এখানে থাকতে ভয় লাগে না? দিয়ে সে ঘর থেকে একটা কাঁচি নিয়ে আসে, দিয়ে সে মেয়েটির গলায় ধরে। মানে সে বোঝাতে চাইছে যে তার ভয় লাগে না। আর এই প্রফুল্লা নামের মেয়েটি হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। তো সেই প্রফুল্লা হরবল্লভ রায় নামের একজন জমিদারের বৌমা ছিল। তো তাকে সেই জমিদার বাড়ি থেকে চলে আসতে হয় হরবল্লভ রায়ের জন্যই। কিন্তু তার ছেলে ব্রজেশ্বর সে কিন্তু তার স্ত্রীকে খুব ভালোবাসে। আর যেই মহিলাটি প্রফুল্লার সঙ্গে কথা বলছিল সেই মহিলাটি হচ্ছে দেবী সিং নামের একজনের নায়েবের খাস দাসী। তো সেই দাসী সেই প্রফুল্লার কথা বলে সে নায়েবকে। এখানে কথা হয় প্রফুল্লাকে নবাবের কাছে, ইংরেজদের কাছে বেচে দেওয়া হবে। তো সে কথা শুনে নেয় ভবানী পাঠকের একজন, তার নাম হচ্ছে নিশি। তো সে গিয়ে বলে ভবানী পাঠকের আর একটা লোককে। তো তারা সে প্রফুল্লাকে বাঁচানোর চেষ্টা করে। দিয়ে তারা প্রফুল্লাকে বাঁচিয়ে তাদের কাছে নিয়ে আসে, আর প্রফুল্লর সঙ্গে দেখা হয় ভবানী পাঠকের। আর ভবানী পাঠক হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো সেখানে ভবানী পাঠক তাকে তার কাছে আশ্রয় দেয়, আর সেই প্রফুল্লাও কিন্তু তার কাছে থেকে যায় এবং তাদের কাছে থাকতে থাকতে সে কিন্তু সে দেবী চৌধুরানী নামে পরিচিত পায়। এদিকে সে প্রফুল্লার স্বামী সে ব্রজেশ্বর সে কিন্তু আবার বিয়ে করে। তো সে তার বউকে ফেলে সে কিন্তু যাচ্ছিল মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদে যায় সে ব্রিটিশদের সঙ্গে কথা বলতে। তো ভোজেশ্বরের সঙ্গে ভোজেশ্বরের বাবাকেও দেখা যায় হরবল্লভ রায়কে। তো ইংরেজ ও তাদের মধ্যে কথা হয়। তো তো দেবী সিংয়ের খাজনার ব্যাপারে ইংরেজদের সঙ্গে তারা কথা বলে এবং ইংরেজরা বলে যে তার ব্যাপারটা আমরা দেখছি, তোমরা দেখো ভবানী পাঠকের ব্যাপারটা, তারা আমাদের খাজানা লুট করে নিচ্ছে। দিয়ে যাই হোক, পরে সে ভোজেশ্বর জানতে পারে যে তার বউর বাড়িতে আগুন ধরে গেছে এবং তার ওই বউটা মারা গেছে। আর সেই খবর শুনে ভোজেশ্বরের বাবা সে হরবল্লভ রায় অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী সে কিন্তু খুবই আনন্দ পায়। আর অন্যদিকে সে শ্রাবন্তী চ্যাটার্জি অর্থাৎ প্রফুল্লা সে কিন্তু দেবী চৌধুরানী হয়ে যায়। সে কিন্তু সবার মা হয়ে যায়। সে এমনই একটা মেয়ে হয়ে যায় যে একটা নর্মাল মানুষ থেকে সে একটা খতরনাক মেয়ে হয়ে ওঠে। অন্য দিক থেকে সে ভবানী পাঠকের একজন লোক সে এসে বলে যে দুর্গাপুরের জমিদার গঙ্গাধর সে কালী পুজো করছে আর সেখানে দেবী সিং ও একটা ইংরেজও আসবে। দিয়ে সেখানে কথা হয় যে গঙ্গাধর যদি ভালো লোক হয় তাহলে তার খাজানা ধন সম্পদ লুট করব না, কিন্তু দেবী সিংয়ের সঙ্গে হিসেব চুকাবো। দিয়ে পরে তারা অন্য একটা জায়গায় গিয়ে খাজানা লুট করে। দিয়ে পরে পাঠকের একজন লোক সে বলে ওখানে ভোজেশ্বর ও ভোজেশ্বরের স্ত্রী সাগর সেও আসবে, আর সাগরের বাবাই হচ্ছে সেই গঙ্গাধর। দিয়ে সেখানে সবাই চলে যায় আর সেখানে ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি সে কিন্তু দেবী চৌধুরানীকে ডেকে নেয় তার কাছে। দিয়ে ভোজেশ্বর অর্থাৎ প্রফুল্লার সেই স্বামী কিন্তু চমকে ওঠে দেবী চৌধুরানীকে দেখে, তার কারণ তার স্বামী ভাবছিল যে সে মারা গেছে। দিয়ে পরে দেবী চৌধুরানীরা সেই দেবী সিং ও ইংরেজকে তাদের কাছে নিয়ে চলে যায়। সেখানে ভোজেশ্বর ও তার স্ত্রী সাগর তারাও থাকে। দিয়ে ভোজেশ্বরকে সেই ভবানী পাঠক সে ডেকে বলে যে তোমার বাবার সঙ্গে মুর্শিদাবাদের গভর্নরের ভালো সম্পর্ক আছে, তো বলো যে 5 লাখ টাকা লাগবে, তাহলে আমি এদেরকে ছেড়ে দেবো, তোমার বউ আমার কাছে থাকবে। তো ভোজেশ্বর তার বাবাকে সব বলে, কিন্তু তার বাবা ইংরেজকে বলে যে শুধু আমার ছেলেকে ছাড়বে, মানে সে বেইমানি করে। আর ইংরেজরা ক্ষিপ্ত হয়ে পড়ে আর তাদের উপরে অ্যাটাক করার জন্য প্ল্যান করে। অবশেষে তাদের জায়গায় দলবল সব কিন্তু ঘিরে নেয় আর সেই ভবানী পাঠকরাও কিন্তু যুদ্ধের জন্য তৈরি থাকে। আর দিয়ে চরম লেভেলের একটা যুদ্ধ মারামারি দেখা যায়। দিয়ে সে ভোজেশ্বর এবং তার স্ত্রী সে কিন্তু ইংরেজদের হামলায় বিপদে পড়ে যায়, তার স্ত্রী মারা যায় এবং সে অনেকটাই ক্ষতবিক্ষত হয়, কারণ ইংরেজদের কাছে তার ব্যাপারটা একটু অন্যরকম বলে মনে হচ্ছিল। দিয়ে সেই শ্রাবন্তী অর্থাৎ প্রফুল্লা সে তার স্বামীর কাছে গিয়ে দেখে যে তার স্বামী মারা গেছে, তার কারণ ইংরেজরা তার স্বামীকে মেরে ফেলে তার শ্বশুরের সামনে। অনেক ঝামেলা অশান্তির মধ্যে তাদের যুদ্ধ শেষ হয়। আর দিয়ে পরে দেখা যায় যে ভবানী পাঠক এবং তার দলবল তারা ঢাকার দিকে যাওয়ার ব্যবস্থা করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। এই মুভিটা পরিচালনা করেছিলেন শুভ্রজিৎ মিত্র। এই সিনেমাটা প্রডিউসড করেছিলেন 3জন, অনুরুদ্ধা দাশগুপ্ত, অপর্ণা দাশগুপ্ত এবং হাসান চৌধুরী। অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত করা হয়েছিল। এই মুভিটি মুক্তি পেয়েছিল 26শে সেপ্টেম্বর 2025 সালে। আমি এই মুভিটির বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে কোনো তথ্য জোগাড় করতে পারিনি, তবে এই সিনেমাতে খরচা কিছু হয়েছিল। এই সিনেমাতে আমরা বেশ অ্যাকশন দৃশ্য দেখতে পেয়েছি এবং দেখতে পেয়েছি প্রত্যেকটা ক্যারেক্টারের সুন্দর অভিনয়। এই মুভিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অ্যাকশন
দর্শক দেখতে পেয়েছে। আশা করি তাদের অ্যাকশন সবার যথেষ্ট ভালো লেগেছে। তো আমি বলবো যে ভালো ভালো সিনেমা আরও তো ইন্ডাস্ট্রি থেকে বেরাচ্ছে, তো বাংলা সিনেমাকেও দেখুন, বাংলা সিনেমারও পাশে থাকুন, আর আমার এই চ্যানেলের পাশেও থাকুন, যাতে আমরা আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আমার ভিডিওতে লাইক করে কমেন্টস করবেন, কেমন লাগলো সেটা জানাবেন, এবং যদি পারেন বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। আরও মানুষদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, গল্পটি জানার সুযোগ করে দেবেন।